হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আজকে তোমাদের লোকনাথ জিএস সেন্টারে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে আইসিডিএস এক্সামের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর সেই সব প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, যেমন চোখের জলে কোন উৎসেচক থাকে, ও সবচেয়ে ভারী মৌলের নাম কি, নীল দর্পণ গ্রন্থটি কার লেখা, ভারতের সর্ববৃহৎ অর্থনৈতিক রাজ্য কি, সবচেয়ে হালকা মৌলের নাম কি, তারপরে রয়েছে আইভিএফ এর পুরো অর্থ কি। এগুলো প্রশ্নের উত্তর আমরা ভিডিওর মধ্যে জানতে পারবো, এই জন্য তোমরা ভিডিওটিকে কন্টিনিউ করো। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, চোখের জলে কোন উৎসেচক থাকে। তাহলে চোখের জলে উৎসেচক থাকে লাইসোজোম নামক চোখের জলে এক ধরনের উৎসেচক থাকে। আর চোখের জল আমাদের কোন গ্রন্থি থেকে বের হয়, তাহলে লেক্রিমাল নামক গ্রন্থি থেকে চোখের জল বের হয়। কোন গ্রন্থির থেকে চোখের জল বের হয়? লেক্রিমাল নামক গ্রন্থি থেকে চোখের জল বের হয়। আর যে চোখের জলে উৎসেচক রয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে লাইসোজোম। নেক্সট কোশ্চিন হচ্ছে, পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলো। তাহলে পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে 9টি রয়েছে পায়রার বায়ুথলির সংখ্যা। নেক্সট কোশ্চিন হচ্ছে, জল ও কার্বন ডাই অক্সাইড কিসের উপাদান? জল ও কার্বন ডাই অক্সাইড হলো সাধারণ ওয়াটারের উপাদান। নেক্সট কোশ্চিন হচ্ছে, আইভিএফ এর পুরো অর্থ কি? আইভিএফ এর পুরো অর্থ হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে আইভিএফ এর ফুল ফর্ম। নেক্সট কোশ্চিন হচ্ছে, দ্য অরিজিন অফ দ্য লাইফ অন আর্থ বইটি কার লেখা? তাহলে অ্যান্সার হয়ে যাবে ওপারিনের লেখা। ওপারিনের লেখা বইটির নাম হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ অফ আর্থ। নেক্সট কোশ্চিন হচ্ছে, আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? তাহলে আঙ্গুরে অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড থাকে এবং মেলিক অ্যাসিড থাকে আঙ্গুরে। আর আঙ্গুর চাষের পদ্ধতিকে বলা হয় ভিটিকালচার। কি বলা হয়? আঙ্গুর চাষের পদ্ধতিকে বলা হয় ভিটিকালচার। আর আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? আঙ্গুরে টার্টারিক অ্যাসিড, মেলিক অ্যাসিড থাকে। নেক্সট কোশ্চিন হচ্ছে, নেক্সট কোশ্চিনে যাওয়ার আগে তোমাদের সাথে একটা গুড নিউজ নিয়ে আলোচনা করছি, যেটা তোমাদের খুব উপযোগী হবে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে। কি গুরুত্বপূর্ণ খবর? সেটি হচ্ছে ম্যাথের কি নিয়ে? 0 to হিরো ব্যাচ নিয়ে আসছি আমরা একদম ইউটিউবে ফ্রিতে পড়ানো হবে আগামী 10 তারিখ থেকে। কি পড়ানো হবে এই চ্যানেলে? বেসিক থেকে চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করানো হবে। অর্থাৎ তোমরা যদি কোথাও অঙ্ক না পড়ে থাকো, তাহলে যদি অঙ্কতে কাঁচা হয়ে থাকো, তাহলে এই চ্যানেলে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আগামী 10 তারিখ থেকে একেবারে 0 থেকে শুরু করে লেভেল হাই পর্যন্ত পড়ানো হবে। তোমাদের এই চ্যানেলে যেসব কন্টেন্ট ম্যাথের উপর দেওয়া হবে, সেই সব কন্টেন্টের বাইরে কিন্তু কোনো কোশ্চিন পরীক্ষায় আসবে না, এই কন্টেন্টের মধ্যে থেকে আসবে। তাহলে নেক্সট হচ্ছে, সবচেয়ে হালকা মৌলের নাম কি? সবচেয়ে হালকা মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। নেক্সট কোশ্চিন হচ্ছে, বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন রোজেন। কে ব্যবহার করেন? রোজেন। নেক্সট কোশ্চিন হচ্ছে, সবচেয়ে ভারী মৌলের নাম কি? সবচেয়ে ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। কি সবচেয়ে ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। আর ইউরেনিয়াম হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌল। আমাদের প্রায় 4টি তেজস্ক্রিয় মৌল রয়েছে, যেমন ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম আর একটি রয়েছে প্লুটোনিয়াম। তাহলে এই 4টি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। নেক্সট কোশ্চিন হচ্ছে, বায়ুকে কি পদার্থ বলা হয়? বায়ুকে বলা হয় গ্যাসীয় পদার্থ। তাহলে বায়ু হচ্ছে এক ধরনের গ্যাসীয় পদার্থ। নেক্সট কোশ্চিন হচ্ছে, সিকিমের সরকারি ভাষা কি? সিকিমের সরকারি ভাষা হচ্ছে লেপচা। নেক্সট কোশ্চিন হচ্ছে, তুজুক ই বাবরি কোন ভাষায় লেখা হয়েছিল? তুজুক ই বাবরি লেখা হয়েছিল ইংরেজি ভাষাতে।
নেক্সট কোশ্চিন হচ্ছে নীল দর্পণ গ্রন্থটি কার লেখা? নীল দর্পণ গ্রন্থটি দীনবন্ধু মিত্রের লেখা। নেক্সট কোশ্চিনে যাওয়ার আগে তোমাদের বলি, আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, তার সাথে সাথে ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক করো এবং শেয়ার করো। নেক্সট হচ্ছে ভারতের রাজধানী কি? ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। নেক্সট কোশ্চিন হচ্ছে ভারতের সর্ববৃহৎ নদী কি? ভারতের সর্ববৃহৎ নদী হচ্ছে গঙ্গা, হচ্ছে ভারতের সর্ববৃহৎ নদী। নেক্সট কোশ্চিন হচ্ছে ভারতের সর্ববৃহৎ সমুদ্র কি? ভারতের সর্ববৃহৎ সমুদ্র হচ্ছে উড়িষ্যা মহাসাগর। নেক্সট কোশ্চিন হচ্ছে ভারতের সর্ববৃহৎ পর্বত কি? ভারতের সর্ববৃহৎ পর্বত হচ্ছে হিমালয় পর্বত। নেক্সট হচ্ছে ভারতের সর্ববৃহৎ নগরী কি? ভারতের সর্ববৃহৎ নগরী হচ্ছে মুম্বাই। নেক্সট হচ্ছে ভারতের সর্ববৃহৎ রাজ্য কি? ভারতের সর্ববৃহৎ রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট হচ্ছে ভারতের সর্ববৃহৎ জনসংখ্যা রাজ্য কি? ভারতের সর্ববৃহৎ জনসংখ্যা রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে। নেক্সট হচ্ছে ভারতের সর্ববৃহৎ অর্থনৈতিক রাজ্য কি? ভারতের সর্ববৃহৎ অর্থনৈতিক রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট হচ্ছে ভারতের সর্ববৃহৎ সাংস্কৃতিক রাজ্য কি? ভারতের সর্ববৃহৎ সাংস্কৃতিক রাজ্য হচ্ছে তামিলনাড়ু। নেক্সট হচ্ছে ভারতের সর্ববৃহৎ ভৌগোলিক রাজ্য কি? ভারতের সর্ববৃহৎ ভৌগোলিক রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চিন হচ্ছে ভারতের সর্ববৃহৎ জলবায়ু রাজ্য কি? ভারতের সর্ববৃহৎ জলবায়ু রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে ভারতের সর্ববৃহৎ ভূমি রাজ্য কি? ভূমি রাজ্য হচ্ছে রাজস্থান। নেক্সট কোশ্চিনে যাওয়ার আগে তোমাদের বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো এবং শেয়ার করো।